হ্যালো এভরিওয়ান। তাহলে আগের ভিডিওতে আমরা কি দেখলাম যে প্যারামেট্রিক ইকুয়েশনকে কিভাবে আমরা ডেরিভেটিভ করব। তো আজকের ভিডিও যেটা শিখছি সেটা হচ্ছে লগারিদমিক অন্তকরণ। এটা কিছুই না, মানে আগের প্যারামেট্রিক ইকুয়েশনে কি ছিল যে আমার ওয়াই আর এক্স এর মধ্যে ডাইরেক্ট রিলেশন ছিল না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে ডেরিভেট করতে হয়েছে, তার নিয়ম তোমার জানা আছে। এখানে কি হবে, এখানে দেখা যাবে যে আমার এই যে অপেক্ষকগুলো আছে, ঠিক আছে, সেই অপেক্ষকগুলো হয়তো একটা অপেক্ষকের পাওয়ারে আবার একটা অপেক্ষক আছে, কি অনেক কটা অপেক্ষক একসঙ্গে গুণ অবস্থায় আছে। তাহলে সেই সমস্ত যে অপেক্ষকগুলোকে ডেরিভেটিভ কিভাবে করব তার প্রসেসটা হচ্ছে এই লগারিদমিক অন্তকরণের মাধ্যমে শিখব, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক। তাহলে ফার্স্টে কি করলাম, কি বললাম এতক্ষণ, যে দুটো কেসে আমি লগারিদমিক অন্তকরণ করব। এক নাম্বার, যদি অপেক্ষকের পাওয়ারে অপেক্ষক থাকে, সাপোজ ধরো ইউ একটা অপেক্ষক, ইউ একটা এক্স এর অপেক্ষক, এর পাওয়ারে ভি আছে, ঠিক আছে। ওয়াই সমান দেওয়া আছে ইউ এর পাওয়ারে ভি, ইউ একটা ফাংশন, ভিও একটা ফাংশন। এখন এই ধরনের অপেক্ষক, এই ধরনের ফর্মেশন দেখার মাধ্যমে তোমাদের কি মনে হতে পারে যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগিয়ে দিই, মনে হতে পারে তো যে এই ফর্মুলা লাগিয়ে দিই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? যদি সাপোজ এখানে এক্সই থাকতো, তোমার তো এই ফর্মুলা ব্যবহার করে ফেলতে পারতে, ঠিক আছে, কিন্তু ব্যবহার করা যাবে না। কেন? কারণ এখানে যে এনটা আছে সেটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, আর এখানে যে ভিটা আছে সেটা হচ্ছে অপেক্ষক। তাহলে অবশ্যই যেখানে ধ্রুবক সংখ্যা তার ফর্মুলা যদি এটা হয়, সেটা নিশ্চয়ই এখানে ব্যবহার করা যাবে না, তাই তো। তাহলে এই ফর্মুলা এখানে ব্যবহার করা গেল না। বাট যদি এই ফর্মুলা ব্যবহার করা না যায়, তাহলে একে আমাকে তো ডেরিভেটিভ তো করতেই হবে। তাহলে কি করা যাবে সেই প্রসেসে? তো তখন আমি কি করব, তখন আমি উভয় পক্ষে লগ নিয়ে নেবো। তাহলে কি এসে যাবে, লগ ওয়াই ইজ ইকাল টু লগ ব্র্যাকেটের মধ্যে এটা ইউ করে দাও, ব্র্যাকেটের মধ্যে ইউ টু দি পাওয়ার ভি। আচ্ছা ব্র্যাকেট ছেড়ে দেবে, ব্র্যাকেট প্রয়োজন নেই। এবার লগের নিয়ম অনুযায়ী কি হয়, এখানে ভিতরে যে সংখ্যা তার মধ্যে পাওয়ার যদি কিছু থাকে, সেই পাওয়ারটা সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে। তাহলে এখানে ভি বাইরে চলে এলো, লগ ইউ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা সুন্দর সহজ সরল ফর্মেশন এসে গেল। এইবার এই জায়গাটা আমি কি করব, এই জায়গাটা আমি কি উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব। এক্স এর অবকলন কেন করলাম? কারণ আমাকে এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে, তাই ডিওয়াই ডিএক্স কত বার করতে বলেছে। তাহলে ওয়াই দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে, সেখানে কি করতে হবে, আমাকে ওয়াই কে রেসপেক্টে রেডি করতে হবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে যদি এস এফ রেডি করি, ফার্স্ট এটা কি আসবে, ডিডিএক্স ব্র্যাকেটে লগ ওয়াই, তারপর এটা কি আসবে, ডিডিএক্স ব্র্যাকেট ভি ইন্টু লগ ইউ চলে আসবে। এখানে কি আসছে দেখা যাক, লগ ওয়াই যেটা, আচ্ছা লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, ডিডিএক্স অফ লগ এক্স 1/x হয়, সেই ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে এখানে তো ওয়াই আছে। এবার এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে এক্স এর রেসপেক্টে রেডি করতে বলেছে, এখানে ওয়াই এর ফাংশন, তাহলে প্রবলেম হয়ে গেল। তাহলে এই জায়গায় আমি সাজিয়ে নেবো। কি করব, যেহেতু এখানে লগ ওয়াই দেওয়া আছে, ওয়াই কে তো ওয়াই এর রেসপেক্টে রেডি করতে হবে, তাহলে সেই জন্য আমি এখানে ডি ডিওয়াই রাখলাম। এখানে ডিওয়াই তো এখানে ছিল না, তাহলে ডিওয়াইটা এখানে ব্যালেন্স করতে হবে, গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে এখানে কেটে যাবে, কেটে যেতে পারে। আর ডিএক্স এখানে ছিল, ডিএক্সটা এখানে বসিয়ে দিই, সিম্পল ব্যাপার। এটাকে কি করব, এটাকে ইউ আর ভি এর ফর্মুলা, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, ডিডিএক্স ইন্টু ইউ ইন্টু ভি এর ফর্মুলা ছিল। সেখানে কি হতো, প্রথমে ভিটা বাইরে থাকতো, ইউ এর ডেরিভেটিভ হতো, তারপর কি হতো, ইউ বাইরে থাকতো, ভি এর ডেরিভেটিভ হতো, ঠিক আছে। এক কথায় এটা এক নাম্বার দু নম্বর করে ভেবে নি আর কি, এটাকে এক নম্বর হবে, এটা দু নম্বর হবে। তাহলে প্রথম দু নম্বরটা বাইরে থাকবে, লগ ইউ আর ডিভিডিএক্স, ডিভিডিএক্স হয়ে যাবে, প্লাস তারপর কি হবে,
আমার 1 নম্বরটা বাইরে থাকবে আর 2 নম্বরের ডেরিভেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে 1/y চলে আসবে, এখান থেকে ডিওয়াই ডিএক্স চলে আসবে, এখান থেকে কি বেরিয়ে যাবে log u ইন্টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, এখানে কি হবে ভি ইন্টু, এবার দেখো এখানে ইউ আছে, এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে আমি এখানে ডিওয়াই ডি বাই ডিউ করি, log u, আর এখানে ডিউ ব্যালেন্স করে দিই গুণ করে, আর ডিএক্সটা নিচে রেখে দিই, এই ডিএক্সটাকে নিচে রেখে দিই, সাজিয়ে নিলাম জাস্ট। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি আসছে y ইন্টু, এটাকে প্যাকেটের মধ্যে নিয়ে নাও, log u ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু log u এর ডেরিভেটিভ ইউ এর রেসপেক্টে, তাহলে 1/u হয়ে যাবে ইন্টু ডিউ বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কি বেরিয়ে গেল, y এর মানটা কত ইউ টু পাওয়ার ভি, ইউ টু ভি বসিয়ে দিলাম y মানটা, log u ডট ডিভি ডিএক্স প্লাস এটা ভি বাই ইউ হয়ে যাবে এই দুটো গুণ করলে ইন্টু ডিভি ডিএক্স, ব্যাস আমার ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাকে যখনই একটা ফাংশনের পাওয়ারে আবার একটা ফাংশন পাবো, সেখানে যদি বলে যে ডিওয়াই ডিএক্স বার করো, কি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কি করতে হবে, দুদিকে লগ নিতে হবে, তাহলে লগ নিলে এভাবে ভেঙে যাবে। এবার এই যে সহজ সরল ফর্মেশনটা পেলাম, এটাকে আমি উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে দেবো, তাহলে উভয় পক্ষে এক্স এর অবকলন করলেই আমার এই ফর্মেশন হিসেবে, এরপর আমাদের আগের ক্লাসে যা যা নিয়ম শিখেছি সেই নিয়ম অনুযায়ী একদম পুরো ডেরিভেটিভ করে ফেলবো। ঠিক আছে, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখবে, তারপরে যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বা ক্লাসরুম চ্যানেলে জয়েন করতে পারো। যে ক্লাসরুমের আমার যে ক্লাস 12 যে ক্লাসরুমের চ্যানেল আছে তার লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে কি ভিডিও নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে ক্লিক করলেই তোমরা ডিসকাশন ওখানে চলে আসবে। তাহলে চলো এরপর একটা এক্সাম্পল নেওয়া যাক। বাট এক্সাম্পল নেওয়ার একটা কথা বলে দিই, আজকে যে এই যে থিওরিটা শেখাচ্ছি থিওরিটা প্রথমে জেনে না দেখে নিলে তোমরা, এবার প্রথমে নিয়ে চেষ্টা করবো, কী করে চেষ্টা করবে তোমরা, এই ডেসক্রিপশন বক্সেই একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, যে কোনো একটা জায়গায় দেওয়া থাকতে পারে, তো সেখানে এই পিডিএফে কয়েকটা কোশ্চেন দেওয়া থাকবে একদম সেম টু সেম এই লগারিদমিক অন্তঃকরণের জন্য, একইভাবে করতে হবে, যে সেই অঙ্কগুলো আগে তোমরা করার চেষ্টা করবে, তারপর তোমরা যখন করে ফেলবে তারপর এসে আমার ভিডিওটাকে দেখে মিলিয়ে নেবে অঙ্কটা ঠিক হলো কিনা, বা যদি কোথাও আটকায় অঙ্ক করতে গিয়ে তখন দেখবে, তবে অবশ্যই আগে নিয়ে চেষ্টা করতে হবে তারপরে আমার ভিডিও। লগারিদমিক অন্তঃকরণে ফার্স্ট জিনিসটা কি বললাম, যে অপেক্ষকে যদি মাথায় আরেকটা অপেক্ষক থাকে সেক্ষেত্রে কি হয়। এবার আরেকটা প্রসেসে হয়, আরেকটা ক্ষেত্রে আমাকে লগারিদমিক অন্তঃকরণ করতে হয়, যেমন আমাকে যদি ওয়াই সমান দিয়ে দেয় যে অনেক কটা ফাংশনের গুণফল দিয়ে দিয়েছে, সাপোজ f1x ডট f2x ডট f3x তিনটে ফাংশনের গুণ দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, এই তিনটে ফাংশনের গুণ আমরা যেমন ইউ গুণের যে ডেরিভেটিভ ফর্মুলা ইউ ভি ডব্লিউর যে ফর্মুলা সেটাকে করতে পারি, প্রথম দুটোকে বাদ রাখলাম একটা ডেরিভেটিভ করলাম, তারপর প্লাস দিয়ে আবার অন্য দুটোকে বাদ রাখলাম একটা ডেরিভেটিভ করলাম, এভাবে করতে পারো। ঠিক আছে, আবার একটা সহজ প্রসেস আছে, এখন যদি এটা তো তিনটে ক্ষেত্রে ছোট করে হয়ে যাবে, কিন্তু যদি বড় হয় আরো দেওয়া থাকে f4x, যদি n সংখ্যক অপেক্ষক গুণ থাকে তখন কি হবে, তখন তো গুণের ফর্মুলা খাটবে না, খাটবে না কেন, খাটবে কিন্তু বড় হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে হবে, আমাকে উভয় পক্ষে আমি লগ নিয়ে নেবো। লগ নিলে কি হয়, যে কোনো বড় জিনিসগুলো সহজ সরল ফর্মে চলে আসে, সেই জন্যই লগটা নেওয়া। তো লগ নিলে কি হবে, এখানে লগ ও এসে গেল, এখানে গোটাটার লগ এসে যাবে,
f1x ডট f2x ডট f3x ডট f4x হতে পারে। এবারে f1x নিয়ে একটা ফাংশন, কোনটা সাইন ফাংশন, কোনটা ট্যান ফাংশন হতে পারে, কোনটা এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, এক্স হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এখান থেকে কি আসছে, লগ, আমরা যদি লগের যদি ফর্মুলা নিই, লগের ফর্মুলা কি হয়, যেগুলো গুণ আকারে থাকলে সেগুলো একটা একটা করে বেরিয়ে আসে লগের সঙ্গে আর যোগ হয়ে যায়। নিয়মটা কি, লগ এম এন যদি হয় সেখান থেকে হয়ে যায় লগ এম প্লাস লগ এন। ঠিক আছে, দুটো জায়গায় তিনটে চারটে থাকুক, সে একই রকম ভাবে হবে। তাহলে লগ ওয়াই সমান এসে গেল এটা। এর আমি পুরো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো। তাহলে এখানে কি আসবে, ddx log y, এরপর কি আসবে ddx log f1x plus log f2x plus log f3x plus log f4x। এসে গেল। এখানে কি করবো, এখানে সেম জিনিস, এখানে y আছে, এখানে x এর ডেরিভেটিভ করছে, তাহলে আমাকে dy dy বানিয়ে নিতে হবে, ব্র্যাকেটে log y থাকলো, বা এখানে কি করবো dy বাই dx নিয়ে নেবো, এই dy dy কাটলে এই জিনিস চলে আসবে, আগে জিনিসটা ফিরে আসবে। এখানে কি হবে, ddx কি হয়, প্রত্যেকটার সঙ্গে চলে যায়, ঠিক আছে, তাহলে ddx log f1x plus ddx log f2x plus ddx log f3x plus ddx log f4x। ঠিক আছে, তাহলে এখান থেকে লগ এর ফর্মুলা নিয়ে কি হয়, তাহলে লগ এ এক্স এর ডেরিভেটিভ হলে কি হয়, সেই ddx log এর সঙ্গে 1/x হয়, লগের ভিতরে যেটা থাকে 1/, সেটা হয়ে যায়, y আছে তাহলে 1/y হবে ইন্টু dy বাই dx। এখানে লগের ভিতরে কি আছে, f1x আছে, তাহলে f1 1/f1x। ওকে, এইবার এখানে ভালো করে এই জায়গাটা ভালো করে দেখতে হবে, একটা দেখলে বাকিগুলো কোথাও বুঝতে পারবে। এখানে লগ নিজে একটা ফাংশন, লগের ভিতরে আবার একটা ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশন, অপেক্ষকের ভিতরে অপেক্ষক। তাহলে আমাদের আগে তোমরা শিখেছো যে কি হয়, অপেক্ষকের ভিতরে অপেক্ষক থাকলে প্রথমে ফার্স্টে অপেক্ষক ডেরিভেটিভ হবে, লগের ডেরিভেটিভ করলে কি হয়, ভিতরে যেটা থাকে 1/, সেটা হয়ে যায়, ঠিক আছে, লগের ডেরিভেটিভ হয়ে গেল। এইবার মানে এক কথায় এটাকে এক্স ভেবে ডেরিভেটিভ করতে হবে, এটাকে এক্স ভাবলে ডেরিভেটিভ কি হয়, 1/x হয়। তো এবারে এটা এক্স ভেবে নিয়ে যাবে, এক্স এর আমার কি বসবে, f1x বসবে। এটা তো এক্স ছিল না, কি ছিল, f1x, তাহলে f1x টাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে f1x ডেরিভেটিভ করলে কি হয়, f dash x, বোঝা গেল, প্লাস এখানে f2, এখানে f2 আছে, তাহলে লগ নিজে একটা ফাংশন, লগের এই ভিতরে যেটা, এটাকে x ভেবে নাও, তাহলে কি হবে 1/x হতো, এবার x তো নয়, ওটা হচ্ছে f2x, যেহেতু f2x তাহলে f2x কে আবার রেডি করতে হবে, হলো, এইভাবে সব কটাই চলবে। তারপর একটা 1/f3x ইন্টু f3 ড্যাশ x, তারপর একটা 1/f4x, 1/f4x হয়ে যাবে, আর f4x এর f ড্যাশ হবে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, dy dx সমান
ওয়াইটা থেকে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে ওয়াই ইন্টু f1 ড্যাশ এক্স বাই এফ এক্স, f1 এক্স, তারপর f2 ড্যাশ এক্স বাই f2 এক্স প্লাস f3 ড্যাশ এক্স বাই f3 এক্স প্লাস f4 ড্যাশ এক্স বাই f4 এক্স হয়ে গেল। এবার এখানে কি করবো, ওয়াই এর মানটা বসিয়ে দেবো। ওয়াই এর মান কি আছে, এই মানটা বসিয়ে দেবো, এই গোটা মানটা। তাহলে f1 এক্স ইন্টু f2 এক্স ইন্টু f3 এক্স ইন্টু f4 এক্স, তারপর ব্র্যাকেটের মধ্যে গোটা পার্টটা, এই গোটা জিনিসটা ব্র্যাকেটের মধ্যে চলে আসে, এই গোটা জিনিসটা থার্ড বেলা আগে যা ছিল সেটা থাকবে, ওটা লিখলাম না। তাহলে আমার পুরো জিনিসটা এসে গেল। তাহলে দেখতে পেলো তো যে একটা এই যে ফর্মেশনটা আমাকে দিয়েছিল, এটাকে যদি আমি গুণের যে নিয়ম, যেখানে চারটে আছে, চারটে ফাংশন আছে, তাহলে প্রথম তিনটাকে বাদ রাখবো, প্রথমে f1 ডেরিভেটিভ করবো, তারপর f2 ডেরিভেটিভ করবো, বাকি তিনটাকে বাদ রাখবো, তারপর f3 ডেরিভেটিভ করবো, বাকি তিনটাকে বাদ রাখবো, তারপর f4 ডেরিভেটিভ করবো, বাকি তিনটে বাদ রাখবো। এবার যদি করতাম তাহলে করতে করতে জিনিসটা অনেক বড় হয়ে যেত, তাই না? তাহলে সেই জায়গায় আমরা যদি লগ নিয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। তোমরা করে দেখতে পারো, গুণের নিয়মে করে দেখতে পারো। এই গেল আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন লগারিদমিক অন্তঃকলনের।